অনেকেই ভাবতো সামনে যেহেতু নির্বাচন আসতেছে, বিএনপির ওয়াকারেন্স দুর্নীতি চাঁদাবাজি ঠেকাতে হলেও মানুষ জামায়াতকে ভোট দেবে। যদিও জামাত জনগণের সামনে তাদের পলিসি সম্পর্কে কোনো কিছু খোলাসা করে। তবে আজ 20শে জানুয়ারি বাংলাদেশ জামায়াত ইসলামী আন্তর্জাতিক মানের যে পলিসি সাবমিট 2026 করে দেখালো, এতে দেশীয় এবং আন্তর্জাতিক মহল নড়েচড়ে বসতে বাধ্য হবে। সেই সামিটে ঘোষিত কিছু প্ল্যান আমাকে মুগ্ধ করেছে। আর এই কথাটি বলছেন কমরেড মাহমুদ। তিনি বলেন, মনে হয়েছে ভিন্ন এক বাংলাদেশে আমি বসবাস করছি। এখনও চলমান আছে তাদের ঘোষণার প্রোগ্রাম। জানি না আরও কত কি অসাধারণ পলিসি নিয়ে আসবে তারা। তারা প্রথমে ঘোষণা করেছে 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক ও 5 বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা। মনে হচ্ছিল অর্থনৈতিকভাবে শক্তিশালী মুসলিম সালতানাতের চলে আসলাম। বাচ্চা আর বয়সীদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার। একটা জনদরদি সরকার থাকলে কত কিছুই না করতে পারে, তাই না? বাংলাদেশের মানুষের যে অর্থ খরচ হয় তার সবচেয়ে বেশি খরচ হয় এই চিকিৎসা খাতে। চিকিৎসা খাতে মানুষ অর্থ অভাবে কত মানুষ যে অসুস্থতা ভুগতে ভুগতে মৃত্যুবরণ করে তার ইয়ত্তা নেই। ধনাঢ্য ফ্যামিলির লোকেরা তো নামি দামি হসপিটালগুলোতে চিকিৎসা নিতে পারে, কিংবা বাইরে গিয়েও চিকিৎসা নিতে পারে। কিন্তু দেশের যে আপামর জনতা, সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর মানুষগুলো রয়েছে, তারা তো চিকিৎসার জন্য হিমশিম খেতে হয়। এই যে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান, তিনি ঘোষণা দিলেন 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক এবং 5 বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা। এটা আমাদের কাছে মনে হচ্ছে এক ধরনের স্বপ্ন। তারপর আমিরে জামাত তিনি দ্বিতীয় নাম্বারে যে বিষয়টা বলছেন সেটা আরও চমৎকার। তিনি বলছেন, প্রথমত 3 বছরের জন্য সব শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ মওকুফ, বাড়ানো হবে না। এমনকি কিছু কিছু ক্ষেত্রে এটা মওকুফও করে দেওয়া হবে। চিন্তা করেন তো একবার, চাকরির বাজার বৃদ্ধির জন্য একটা মহা ধামাকা সিদ্ধান্ত। এই সুবিধা দিলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা পঙ্গপালের মতো এদেশে ছুটে আসবে। তখন লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে, দেশের বেকারত্ব ঘুচবে, জাতি বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে। ক্ষমতায় আসার আগেই এটা তাদের ইশতেহার নয়, বরঞ্চ তাদের পলিসি যে কোন কোন বিষয়গুলো দেশের জন্য করবে। ইশতেহারে আরও জানি না কত কিছু থাকে। তো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 3 নম্বরে যে বিষয়টা বলছেন, তা বলছেন কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা। ঋণের সুদ দিতে যাওয়া কত কৃষক নিজের ভিটে বাড়ি হারাচ্ছে ঠিক নাই, অনেকে আত্মহত্যা করে বসে যখন ঋণের সুদের পরিমাণ ব্যাপক পরিমাণ হয়, এবং কৃষিক্ষেত্রে তারা ফসল হারিয়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হয়ে যায়। তারপর সেই ঋণ দিতে পারেনি, ঋণ না দেওয়ার কারণে অনেকেই শেখ হাসিনার সময় আত্মহত্যা পর্যন্ত করেছে। তো কৃষকদের জন্য বলা হয়েছে সুদবিহীন ঋণের সুবিধা করবে জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে। অনেকেই আবার বলে থাকেন জামাত ক্ষমতায় আসলে নারীদেরকে গড়ে বন্দি করা হবে। কিন্তু এই যে সামিটে ডাক্তার শফিকুর রহমান একই ঘোষণা দিলেন, নারীদের জন্য বিশাল সুখবর। সেটা হচ্ছে ইডেন ও বদরুন্নেসা কলেজ একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। চিন্তা করছেন একবার, বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় নারীদের জন্য প্রতিষ্ঠা করা হবে। কত সুন্দর একটা পরিকল্পনা হতে পারে। চুপচাপ ভাবতেছিলাম, খুব সম্ভব এই কাজ করা দরকার ছিল শুধু ইচ্ছা শক্তি। আমাদের মেয়েরা বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠানে লেখাপড়া করবে, এখানেই আমাদের সার্থকতা। এখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে তারা দেশে বিদেশে কাজ করবে, দেশের জন্য সুনাম বয়ে আনবে, পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করবে, নারীরাও সমান তালে এগিয়ে যাবে। তো 5 নম্বরে যে সুবিধার কথা বলা হয়েছে সেটা সম্ভবত দেশের আইটি এবং বিভিন্ন সামাজিক সুরক্ষার খাতে। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু, এনআইডি, টিআইএন, স্বাস্থ্য ও সামাজিক সেবা এক কার্ডে। এখন যেমন সবগুলো আলাদা নিয়ে ঘুরতে হয়, এগুলো সব থাকবে একটা চিপসের ভিতর।
একটা কাগজেই সব তথ্য দেওয়া থাকবে। আসলে প্রয়োজন শুধু মাথা খাটিয়ে পরিকল্পনা করা। সারাদিন মেরে খাওয়ার কথা ভাবলে কাজের কথা তো মনে থাকবে না। 6 নম্বরে রয়েছে সকল শিশুর জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ। শিশু খাদ্য রাষ্ট্র দিবে। এই বাংলাদেশে এমন ঘটনা ঘটবে আমরা কখনো স্বপ্নেও কি ভেবেছি? সেটাই জামাত করে দেখাতে পারে। আপনাদের ম্যান্ডেট চাই। আমরা ইউরোপ আমেরিকা দিকে তাকালে যে শিশুদের জন্য এই ব্যবস্থাগুলো আমরা দেখি, কিন্তু বাংলাদেশে কি কখনো কল্পনা করছেন এই বিষয়গুলো? অথচ জামায়াতের আমির সাহেব তিনি বলছেন জামাত ক্ষমতায় আসলে এই কাজগুলো বাস্তবায়ন করা হবে। সাথে যে রয়েছে ফার্স্ট 100 ডেজ প্রোগ্রাম, এর আওতায় প্রসূতি নারী ও মায়েদের বিনামূল্যে সেবা ও সহায়তা দেওয়া হবে। বলতে গেলে গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে সেবা ও সহায়তা করা হবে। অর্থাৎ প্রথম 100 দিনে প্রসূতি নারী আর মায়েদের জন্য বিনামূল্যে সেবা দেওয়া শুরু করবে। 5 বছরের কথা বলে ঘুমাবে না, ঘোরাবে না এমন না। 8 নম্বরে আরও বেশি চাঞ্চল্যকর বিষয় রয়েছে। দক্ষ জনশক্তি ও জব প্লেসমেন্টের জন্য নতুন মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের কাজই হবে দক্ষ জনশক্তি বাড়ানো এবং খুঁজে খুঁজে ফাঁকা জায়গায় রিপ্লেস করা, বেকারদের খুঁজে খুঁজে চাকরি দেওয়ার মতো। একবার দেখা উচিত জামায়াত কাজে কতটা পারদর্শিতা দেখাতে পারে। সবাই লুটপাটের রাজনীতি, সবাই পাওয়ার পলিটিক্স করে। ওয়েলফেয়ার সরকার হইলে কেমন হতো? সেই অভিজ্ঞতা আমাদের নেই। আমাদের কল্যাণে সেই অভিজ্ঞতা সবার নেওয়া উচিত। জামায়াত যেহেতু এত সব বিষয়গুলো নিয়ে ঘোষণা করছেন, তাহলে তাদেরকে একবার ক্ষমতায় নিয়ে চেক করা উচিত যে তারা সেই গতানুগতিক অন্যান্য দলের মতো শুধু মানুষকে কথাই দিচ্ছেন, কথার ফুলঝুরি শোনাচ্ছেন, নাকি কাজে বাস্তবায়ন করবেন। তো তা যদি প্রমাণ করতে হয় অবশ্যই জামায়াতকে ক্ষমতায় নিতে হবে। তো প্রিয় দর্শক, এই যে সামিটে জামায়াত আমির বক্তব্য দিলেন, সেই বক্তব্যে অনেক কিছু বললেন। এ বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।